হ্যালো গাইজ, আজকে আমাদের জুলাই মাসের শেষ তারিখ 31 তারিখ এবং আজকে আমি নিফটিতে ট্রেড নিলাম। তার আগে প্রথমে একটা স্টকের ট্রেড নিয়েছিলাম, এটাও দেখাচ্ছি। এবং সেই ট্রেডটাই খুব একটা প্রফিট করতে পারিনি। সেটা হচ্ছে যে অ্যাক্সিস ব্যাংকের ট্রেড নিয়েছিলাম। সেটা আমার একদম জাস্ট আমি এতটা ছোটো এসএল দিয়েছিলাম, হয়তো না দিলে পরে কষ্ট এবং অনেকটা টাইম আমাকে সারাটা দিন হোল্ড করতে হতো। মার্কেট যেখানে আমি বাই করেছি ঠিক সেখানেই মার্কেট ক্লোজ দিয়েছে, মানে ওপেনিং ক্লোজিং একেবারে আমার বাইং সেল যে প্রাইসটা সেম জায়গায় আজকে ওখানে যেত। তার মানে সাইডওয়েজ মার্কেট ছিল অ্যাক্সিস ব্যাংকের দিক থেকে, তাই এসএলটা নিয়ে বেরিয়ে গেছে। এটা ঠিক আছে, কি করা যাবে, না নিলে হয়তো হোল্ড করতাম, লাস্টে হয়তো সামান্য এসএল বা সামান্য প্রফিটেই বেরোতাম, এটাই করতাম। তারপরে এসএলের পরে আমি কিছু সময় পরে আমি একটা ট্রেড পাই, মানে একদম ইনস্ট্যান্ট ট্রেডটা নিই। মানে আমি খুব একটা বেশি অ্যানালাইসিস করতে পারিনি, যার কারণে এটা হোল্ড হয়নি। এবং আমার একটা ক্যান্ডেল যদি আমার এদিকে ওদিক হয়ে যায় তখন আমি হোল্ড করি না। প্রবলেমটা দেখো, আমি এই জায়গাটায় এখানে আমার দুটো ক্যান্ডেল আছে, দেখো দেখাচ্ছে এই ক্যান্ডেলটাই, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বাইং দিয়েছে, কিন্তু আমি এই উপরের ক্যান্ডেল না, আমি নিচের ক্যান্ডেলে যদি নিতাম তাহলে হয়তো বা এখানে আর একটু হোল্ড করতাম বা আমার প্রফিটটা ঠিকঠাকই হতো। তাই এখানে একটা ক্যান্ডেল উপরে চলে যায়, এটা আমার মাঝে মধ্যে স্ট্যান্ড না করার কারণে আমি ইদানিং একটা ক্যান্ডেল এদিক ওদিক হচ্ছে। মানে স্টক এবং যখন আমি ইন্ডেক্সে ট্রেড করতে যাই তখন সব কিছু একসাথে অ্যানালাইসিস করতে গেলে স্ক্রিনও কম আমার কাছে, যার কারণে একটু সমস্যা হয়। তাহলে দেখো, সারাদিন মার্কেট দাঁড়িয়ে থেকে যখন মার্কেট এর উপর ক্লোজ করলো, ঠিক আছে, আমি এটা স্পট চার্ট দেখাই না, তার কারণ অতগুলো স্ক্রিন নেই, সেই জন্য আমি জাস্ট যদি স্ক্রিন আমার অনেকগুলো থাকতো তাহলে আমি দেখাতে পারতাম। কম স্ক্রিনের একটাই স্ক্রিন, সেই একটা স্ক্রিনে সব করি, তার জন্য আমি স্পট চার্টটা দেখাই না, এখানে প্রিমিয়াম চার্টটা দেখাচ্ছি। যার কারণে আমি তাহলে বোঝা যায় এই যে ইন্ডিকেট করছে, যে ইন্ডিকেটর যেটা আছে, এই ইন্ডিকেটরটা আমার তো স্পট চার্টে আমি পাবো না, সেই জন্য প্রিমিয়াম চার্টে দেখাচ্ছি। এই জায়গাটাই আমি এখানে বাইং করি এবং এইখানে যখন একটু যাওয়ার পরে সেলিং প্রেশার আসে তখনই আমি বেরিয়ে যাই। কিন্তু এখান থেকে আমার অ্যাকচুয়াল টার্গেট, সুন্দর একটা টার্গেট এখানে আমি পেতাম। তাহলে দেখতে পাচ্ছ যে আমার বাইংটা মোটামুটি এই ক্যান্ডেলের এরকম একটা জায়গা হয়, আমি তাও মোটামুটি 20 পয়েন্টের বেশি পাচ্ছি এখানে, ঠিক আছে, 20 পয়েন্টের বেশি। 20 পয়েন্ট তো অবশ্যই এটা টার্গেট নেওয়া যেতে পারতো। যাই হোক, খুব একটা ভালো মার্কেট ছিল না, সারাদিন হোল্ড করার পরে তারপরে সারাদিন সাইডওয়েজ, এখান থেকে 9:45 থেকে সাইডওয়েজ হয়েছে। তারপরে মাঝখান থেকে এতটা টাইম, যারা এখানে ট্রেড নিয়েছে একসময় এইরকম জায়গায় কত ট্রেড নিতাম, একদিনেই 50-100টা ট্রেড হয়ে যেত এই মাঝখান জায়গাটায়। এখন আর সেই রকম সমস্যাটা হয় না, ঠিক আছে, যার কারণে আমি এখন সেরকম বা ট্রেডও বেশি করি না, যার কারণে এখানে একটা ট্রেড নিই এবং ট্রেডটা হোল্ড করতে পারি না। তার কারণ হচ্ছে স্টকে আমি প্রথম যে 200-এর মতো যে এসএলটা নিলাম, আমার একটা প্রথম মাইন্ডসেট যেটা থাকে সেটা হচ্ছে যে আগে যেটা লস গেছে সেটাকে আগে রিকভার করো, তারপরে টার্গেটের কথা পরে, আগে জায়গায় আসো, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে যাই হোক, আমার এখানে সমস্ত জিনিস চার্জেস সহকারে বেরিয়ে গেলাম। আমি এখানে বেরিয়ে যাওয়ার পরে আমার পজিশন মতো আমি একটা ট্রেড খুঁজছি, আমার পজিশন মতো ট্রেড আমি আর পরে আমি অন্য আরেকটা স্ট্রাইক প্রাইস এইটা আমার অন্য আরেকটা স্ট্রাইক প্রাইস, আমি ঠিক এইরকম একটা জায়গায় আমি আরেকটা ট্রেড পাই এবং এই ট্রেডটাও এখানে যাওয়ার পরে এখানে আমি এক্সিট করি। এখানে একটা ট্রেল লাইন মতো এবং এখানে আমার আমি এইটা এক্সপিরিয়েন্স থেকে আসে, এটা আমার এক্সপিরিয়েন্স বলছিল। এখানে যাওয়ার পরে যখন একটু হোল্ড করে যাওয়ার পরে রিভার্স আসাটা আমার এখানে পছন্দ হয়নি, তার জন্য আমি এখানে বেরিয়ে যাই।
তারপর দেখো ঠিক সেই সেম রেঞ্জ থেকেই আবার পড়ে যায়। ঠিক আছে, এখানে আমি এক্সপিরিয়েন্স থেকে নিয়েছিলাম এবং এক্সপিরিয়েন্স আমার অ্যাকচুয়ালি এন্ট্রি হওয়ার পরেও এখান থেকে আমি মোটামুটি আগে তো 100 সামথিং 150 মতো এরকম একটা প্রফিট করি, সেটা দেখাচ্ছি ভিডিওতে। এটাই হচ্ছে আমার আজকে দুটো ট্রেড। ঠিক আছে, এইখানে আমি অন্য একটা স্ট্রাইক প্রাইস আমি ঠিক এই পজিশনে আমার এন্ট্রিটা হয়। ঠিক আছে, সুন্দর একটা ট্রেড পেতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে ইন্ডেক্সের এই ট্রেডটাই আমি অ্যানালিসিস করছিলাম না, যার কারণে আমি এখানে ট্রেড পারি নাই। ঠিক আছে গাইজ, এটা হচ্ছে আসল কথা। যাই হোক, এখন আমি ভিডিওগুলো প্লে করে দেখাই আপনাদেরকে। গাইজ, এটা হচ্ছে আজকের ট্রেডের যে ভিডিও চলছে দেখতে পাচ্ছ, রেকর্ডিং ভিডিও। কারণ রেকর্ডিং ভিডিও চলার পেছনে সেটা হচ্ছে যে আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার নেই, যার কারণে আমি 50টা সাবস্ক্রাইবার না থাকার কারণে আজকে আমি এটা রেকর্ডিং করে সবাইকে দেখাচ্ছি। যখন সাবস্ক্রাইবার ঠিকঠাক হবে এবং তখন আমি এটা লাইভ করব, এবং তাতে কী হবে, আমার ট্রেডার বন্ধুদের অনেকটা উপকার হবে। ঠিক আছে, এটা যথেষ্ট টাফ একটা প্রফেশন, এর জন্য যতটুকু নলেজ যেখান থেকে নেওয়া যায় সেটাই বেশি ভালো। যথাসম্ভব খুঁজে বেড়াতে হবে থেকে কার থেকে কী কী শেখা যায়, কে কোনটা বলছে, কী করছে, এইভাবে আমরাও শিখেছি এইভাবেই। ঠিক আছে, কারণ কার মুখ দিয়ে কোনটা বেরিয়ে যাবে এবার তোমাকে সেটা হিট করবে তোমার ব্রেনে, এবং সেটা একটা সময় চলে যাওয়ার পরে তুমি রিয়েলাইজ করবে যে হ্যাঁ, এই কথাটা ঠিক ছিল, এই কথাটা বলছে, এই কথাটা ঠিক। ঠিক আছে, যখন তুমি বুঝতে পারবা তখনই তুমি মোটামুটি তোমার এইগুলোর গ্রোথ হবে। সব মিলিয়ে এটাই বলা যায় যে এটা হচ্ছে এই মাসের অ্যাকচুয়ালি আমি পিএনএল দেখাতে পারছি না, সত্যি আমার লসে আছি। ঠিক আছে, ইচ্ছা নেই আপাতত পিএনএল দেখানোর মতো। পিএনএল দেখাবো, ট্রেডগুলো দেখো, ট্রেডগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। অ্যাকচুয়ালি একটু মোবাইল ট্রেড করাটা উচিত না, অ্যাকচুয়ালি খুব টাফ হয়ে যায়। করাও উচিত না বলতে, তাতে টাইম বেশি লাগে, কোনো রকম এদিক ওদিক দিয়ে একটু ভুল হলে মোবাইলে দু একদিন ট্রেড করাতে আমার একটু লস হয়ে গেছিলো। যাই হোক, সেই জন্যই এই মুহূর্তে এতটা বড় ট্রেডার হয়ে পারিনি যে পিএনএল শো করব। ঠিক আছে, যাই হোক, সব মিলিয়ে মাসটা কমপ্লিট হলো আজকে। সামনের মাসে সুন্দর ট্রেড হবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ফার্স্ট সাবস্ক্রাইব করলে পরেই আমি চ্যানেলে লাইভ আসতে পারবো। লাইভ আসলে পরেই তোমাদের লাইভে যখন বলবো, লাইভে যখন আমি ট্রেড নেব, লজিক কী আছে, কেন নিচ্ছি, কী ব্যাপার, সেগুলো যখন শুনবা তখন তোমাদের একটু উপকার হবে। ঠিক আছে, সেই জন্যে সাবস্ক্রাইবারটা দরকার আছে। সাবস্ক্রাইবার ছাড়া লাইভটা আসা সম্ভব হচ্ছে না। আর জার্নিটা কন্টিনিউ করো, এটা একটা ভালো প্রফেশন, কিন্তু যদি কিনা ক্যাপিটাল নষ্ট করে দাও, যদি কিনা উল্টোপাল্টা ট্রেড নাও, মানে এখানে তো মানে একেবারে কারো কোনো এখানে বলার নেই, কিছু দেখার নেই। তুমি তোমার ঘরের মধ্যে বসে মোবাইল নিয়ে যে কোনো জায়গায় থাকো না কেন, একটা ট্রেড নিচ্ছ, দম করে সেই ট্রেডটা লসও হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই ভুলগুলো করা যাবে না। ঠিক আছে, তাহলে আজকের ট্রেড এখানেই এই পর্যন্তই। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না, তাহলে বাই বাই। আবার দেখা হচ্ছে 2 দিন পরে, সামনের মাসের দেখা হচ্ছে। ঠিক আছে।